ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশের খবর জানাতে এ পর্যায়ে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা। বিদা, সমাবেশের সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। কিন্তু এখনই দেখা যাচ্ছে ঢাকা সহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে তারা এখানে আসতে শুরু করেছেন। আমরা আসার পথে দেখেছি যে বিভিন্ন বেসরকারি যে বাসগুলো রয়েছে এগুলোকে ভাড়া করে তারা তাদের এই সমাবেশ স্থলে যুক্ত হচ্ছেন এবং উচ্ছ্বাসের সাথে নেচে গিয়ে এই দিনটিকে বরণ করছেন, উদযাপন করছেন এবং আগামী দিনে তাদের যেই প্রত্যয় রয়েছে, অঙ্গীকার রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করছেন। ঢাকার বিভিন্ন যেই থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু মিছিল নিয়ে একে একে আসছেন এবং তারুণ্যের যেই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ, এটি ঢাকা সহ 4টি জায়গায় ইতিমধ্যে আসলে অনুষ্ঠিত হওয়ার যে কথাটি আমরা শুনতে পেরেছি এবং এর মধ্য দিয়ে তারা যেটি বলছেন যে তারুণ্যের রাজনৈতিক যে সচেতনতা তৈরি এবং তাদের যেই অংশগ্রহণ সেই সম্পর্কিত সব কিছুই কিন্তু এই সমাবেশে থাকছে এবং কথা রয়েছে আজকে দুপুরে আয়োজনে বক্তব্য দিবেন তারেক রহমান এবং সেখান থেকে দিক নির্দেশনাও পেতে পারেন স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং যুব দলের নেতাকর্মীরা এবং তারা আসলে তাদের জায়গা থেকে প্রত্যাশা ব্যক্ত করছেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে এবং পূর্ববর্তী সময়ের যেই দমন, নিপীড়ন কিংবা মামলা হামলার ঘটনাগুলো ছিল এগুলোকে পেছনে ফেলে, অর্থাৎ যেই ন্যারেটিভ রয়েছে পুরনো এই ন্যারেটিভকে পেছনে ফেলে কিভাবে জনগণের জন্য রাজনীতি করতে পারবে বিএনপি, অর্থাৎ জনগণের স্বার্থকে সামনে রেখে রাজনীতি করবে বিএনপি, সেই বিষয়টি তারা বলছেন এবং প্রত্যাশা ব্যক্ত করছেন যে এই অঙ্গীকারে তারা ঐক্যবদ্ধ থাকতে পারবেন, অঙ্গীকারবদ্ধ থাকতে পারবেন যে দলের নেতাকর্মী এবং সিনিয়র নেতাদের যে দিক নির্দেশনা থাকবে এর মধ্য দিয়েই সারা সামনে এগিয়ে যাবে এবং বাংলাদেশ গড়ার যেই প্রত্যয় রয়েছে সেই প্রত্যয় বাংলাদেশ প্রশ্নে তারা ঐক্যবদ্ধ থাকবে। এই ছিল রাবি আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর নয়াপল্টন থেকে যুক্ত হয়েছিলেন জুমাতুল বিদা।